প্রক্রিয়ায় তৈরি হয় চাচা, আপনাদের কোনো ধারণা আছে? এটা একেবারেই স্বাস্থ্য জন্য অত্যন্ত হানিকর এই গুড়গুলো, বুঝতে পেরেছেন? এটা গুড়ের ছিটে ফোটাও না এগুলোর মধ্যে। না না, ওইটা নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, দেখে নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। এটা কি জিনিস? ছি 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 ছি, গুড়। কবে এনেছেন এটা? এই দেখেন, আপনারা ছবিটা দেখেন, এই দেন ধরুন দেন, এই দেখেন, দেখেছেন? গুড়ের পরে এই দেখেন, আপনার যে অপরাধ করেছেন এটার শাস্তি যদি আমি দিতে চাই তাহলে অনেক বড় শাস্তি হয়, কিন্তু আমি প্রথমবার আপনাকে সতর্ক করছি, ঠিক আছে? সতর্কতামূলক আপনাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হচ্ছে। আপনি দ্রুত তাৎক্ষণিকভাবে আদায় করবেন। পরবর্তীতে এই অপরাধ যদি হয় আমি আপনার দোকান সিলগালা করে দিব। এই ধরনের প্রোডাক্ট দিয়ে দোকান চালানো যাবে না, কথা পরিষ্কার? আবার আসবো, এসে প্রথমবার যেহেতু রমজান মাস চলবে, তারা সতর্ক না হলে মানে কঠোরতম পদক্ষেপ আপনারা ঘটনা দেখলেন যে যেগুলোতে আমরা অপরাধ পাচ্ছি সেখানে তো আমরা জরিমানা করছি। যেগুলোতে অপরাধের মাত্রা কম তাদেরকে আমরা প্রথমবারের মতো সতর্ক করছি, দ্বিতীয়বার আসলে আমরা তাদেরকে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ সেটাই আমরা করব। এই ধরনের যদি আপনারা প্যাকেট করে প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেই যে আপনারা মোড়ক করবেন ওখানে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, মূল্য সহ আনুষঙ্গিক তথ্যাদি আপনারা দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? এই তথ্যাদি আপনার অবশ্যই থাকতে হবে, না হলে এভাবে বিক্রি করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এইটা, আপনি দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে মূল্য তালিকা আপনার নাই, দ্বিতীয় কথা হচ্ছে পণ্যের কোনো পাকা রসিদ আপনার কাছে নাই, বুঝতে পেরেছেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন? এর পরের বার এই বিষয় দুইটা আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? প্রথমবার আমরা সতর্কতামূলক আপনাকে 2,000 টাকা অর্থদণ্ড করছি, পরের বার যদি আমরা আসি তখন কিন্তু আপনার অর্থদণ্ডের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। ক্লিয়ার কথাটা? কেন জরিমানা? গুড় বেশি দেখে জরিমানা করা হয়েছে। গুড় সমস্যা কি? গুড়ে যে খোলা গুড় আনি আমরা, গুড়ের তো কোনো ডেট হয় না, গুড়ের ডেট হয় না, ডেট খোলা গুড়, এই জন্য জরিমানা যে ডেট লাগবে, এই তো আর কি। 5,000 টাকা সতর্ক। বিএসটিআইয়ের যে প্রোডাক্টগুলো ওগুলো লোগোর সাথে একটা কিউআর কোড থাকে, ওটাতে গেলেই আপনার এই পুরো প্রতিষ্ঠানের না না সেটা ঠিক আছে, এটা তো আপনি বলছেন, এটা প্রমাণ করতে হলে তো আমাকে একটা প্রমাণক দিতে হবে, সেই প্রমাণকটা তো আপনার কাছে নেই। পরের বার তাহলে এটা খেয়াল রাখবেন, হ্যাঁ?